হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আমি আমার ডেইলি রুটিন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, আজকে বাইরে ভীষণই ঠান্ডা, সারা দিন একটুও রোদ ওঠেনি। আর বাইরে দেখো কত কুয়াশা, এখন বাজে সকাল 9টা। তো কত কুয়াশা দেখতে পাচ্ছ। আর এই দেখো কত সুন্দর একটা জিনিস, পুজোটা মা ভোরবেলা উঠে দিয়েছে। তারপরে দেখো সকাল সকাল একদম চালের গুঁড়ো মুড়ো রেডি করে একদম গ্যাসের পরে তাওয়া বসিয়ে মা একদম রেডি সকালবেলা ঘুমের থেকে উঠে পিঠে করার জন্য। তা আমাদের আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই আমার মার আর বাবার জন্য, আমাদের তিনজনের জন্য গরম গরম পিঠে, সাথে রয়েছে একটু গুড়। খেতে তো একদম দারুণ মজাদার জিনিস, আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে গ্যাসে। তো আগে সবাই মাটির সাঁচে করতো, আর এখন গ্যাসের সাঁচে করি আমরা, কেননা কাঠের উনুনে আমাদের তেমন একটা করা হয় না। মা যতটুকুন যা করে আমি তো যাই না। তারপরে দেখো কত সুন্দর পিঠেগুলোকে নামিয়ে নিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা কারা কারা এরকম পিঠে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে আজকে সারা দিনটা শুধু পিঠে পিঠে পিঠে। তারপরে দেখো আবার আর একটা খোলা বসিয়ে দিল। তো এইভাবে অনেকটা পিঠে বানালো। আর আমি আমার বরের জন্য করেছিলাম রুটি। ও পিঠে তেমন একটা খায় না, তো ওর জন্য করা হয়েছিল রুটি আর ডিম ভাজা, আর আমাদের জন্য করা হয়েছিল পিঠে। তারপরে পিঠে এবার কিছুক্ষণ পিঠেটা করার পরে, না এগুলো তো নর্মাল, তারপরের পিঠেতে পেঁয়াজ, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, এই তিনটে জিনিসই দিয়ে দিয়েছিলাম। তো দেখো দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এটা দারুণ টেস্ট। এটা মানে কোনো তুলনা হয় না, এটা খেতে এত টেস্টি হয় বলার মতো না। তোমরা কারা কারা এরকম খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও যদি ধনেপাতাটা না মিক্সিতে পেস্ট করে দেওয়া হয়, মানে ধনেপাতা প্লাস কাঁচা লঙ্কা, তাহলে তো আরও সুন্দর লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তো সকালবেলার মোটামুটি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে গেছি ঘরের বিছনা ফিছনা গোছানোর জন্য। এই দেখো আমার বরমশাই বসে রয়েছে। তো আজকে না ভীষণই ঠান্ডা পড়েছে, সেই জন্য তেমনভাবে কিছু গোছাগুছি করবো না। এই দেখো আমার বরের জন্য করেছি রুটি, আর ওদিকে আলুর দম, আর ওদিকেও দুটো পিঠে দেওয়া হয়েছে ওকে খাওয়ার জন্য। আর দেখো বাইরের অবস্থা, এখনও পর্যন্ত রোদ ওঠেনি, ভীষণই ঠান্ডা, মানে বলার মতো না। তারপরে আমি চলে গেলাম সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে, একদম বাসন টাসন মেজে সব কিছু কমপ্লিট করে বিছনা টিছনা গোছাতে। দেখো এদিকে আমার ঘরের, আমি মনে করি যদি সোফা আর বিছানা যদি গোছানো থাকে তাহলে না আমার পুরো ঘরটা গোছানো লাগে। তারপরে চলে গেছি দুপুরে রান্না করতে সকালবেলা খেয়ে দিয়ে। তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত আর আলুর দম, আরও অনেক কিছু ছিল, সেটা তোমাদের দেখাচ্ছে। তো দেখো আলুর দমটা আমি প্রথমে বসিয়ে ফেলেছি, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর সাথে ছিল মূলো ভাজা আর হচ্ছে শাক ভাজা। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। কমপ্লিট করে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, গিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যাটা দিয়ে দিয়েছি ঘরের, এই যে আমাদের ঠাকুর ঘর এই পাশে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবার চলে গেছে আমি পেছনে। তো দেখো সবাই মিলে কত সুন্দর পিঠে বানাচ্ছে, এটা কাঠের চালে বানাচ্ছে, খুবই সুন্দর হয়েছিল খেতে, খুবই সুন্দর। তোমরা কারা কারা এরকম পিঠে বানাও? আমার তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে, যে দাদু ঠাকুমা, তারপর হচ্ছে দিদা দাদি সবাই বাড়িতে পিঠে করতো, এরকম সবাই মিলে বসে বসে এক জায়গায় গল্প করে পিঠে বানানো হতো। আর গল্প করতো, কতই না ভালো লাগতো দিনগুলো। তো সেগুলোর কথা খুবই মনে পড়ে। আর এখন তো সেসব খুব বেশি একটা দেখা যায় না, মোটামুটি আধুনিক যুগের আধুনিক ব্যাপার, কিন্তু সেই ছোটোবেলার কথাগুলো না খুব মনে পড়ে। আমার দিদা এখনও পর্যন্ত বেঁচে আছে, কিন্তু দিদার এখনও সেরকম মানে চলার ক্ষমতা নেই যে উনি করবে, বা কিন্তু উনি এখনও পর্যন্ত বেঁচে আছে, কিন্তু ওনার কাছে গল্প প্রচুর শুনেছি, আর ওনার হাতের পিঠে খেয়েছি প্রচুর সুন্দরভাবে। আমি নিজে এখনও পর্যন্ত পিঠে করতে পারি না। তারপরে দেখো এদিকে দাদারা কতজন মিলে, 1 2 3 4 5 6 জন 7 জন মিলে বসে বসে পিঠে বানাচ্ছে আর গল্প করছে। আর এদিকে দেখো কি মজাই না, মানে এগুলো দেখতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা এরকম পিঠে ফিঠে বানাও তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর এই গরম গরম পিঠেগুলো না সাথে একটু গুড় দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। তারপরে ওনারা বসে বসে পিঠে বানাচ্ছিল, আমিও একটু বসলাম, ওনাদের সাথে গল্প করলাম, একটু পিঠে খেলাম।
তারপরে এইভাবেই পুরো সন্ধ্যাটা আমাদের কেটে গেল। ওনারা দেখেছো ওপাশের হাঁড়িটা কত বড় হাঁড়িতে পিঠে বানাচ্ছে, আর এনাদের দেখো কত সুন্দর সাজটা, একটা সাজে 7টা করে পিঠে হচ্ছে। তা আমি এইভাবে ভিডিও করছি, আর এই যে দেখো। তারপর এইভাবে পিঠেগুলো বানানো দেখতে আমার তো খুবই ভালো লাগছিলো। অনেকক্ষণ বসে গল্প টল্প করে তারপরে ঘরে চলে গেলাম। আর এই পিঠেগুলো না সকালবেলা খেতে খুবই ভালো লাগে, ভিজানো পিঠে তো, গরম দুধের পিঠেগুলো যখন ভেজানো হয় উফ অসাধারণ লাগে খেতে। এই দেখো কত সুন্দর হয়েছে। তারপরে দেখে টেকে বাড়িতে গেলাম। আজকে আমাদের কোনো পিঠে বানাইনি, আমরা যা বানিয়েছি সকালবেলায় বানিয়েছি, কেননা আমার শাশুড়ি মার দোকানে ছিল। তারপরে আবার আমাদের বাড়িতে তেমন একটা পিঠে কেউ খেতে চায় না, আমি আর মাই যেটুকুন খাই। আমার বড়ও তেমন একটা বেশি একটা পছন্দ করে না, আমার শ্বশুরমশাইও তেমন একটা কিছু পছন্দ করে না, সেই জন্য তেমন একটা করাও হয় না। আর এনরা করছিল এনাদের দেখেই হয়ে যাচ্ছিল। তারপরে আবার আমরা সেই কারণে আর করিনি পিঠে, আমরা যেহেতু সকালবেলা করেছিলাম। মা বলছিল যে করবে, কিন্তু তারপরে অনেক রাত হয়ে গেছিলো আর করেনি। আর আমি রাতে করেছিলাম রুটিটা খেয়েই আমরা ঘুমিয়ে পড়েছি। তারপরে আমি দেখো কি সুন্দর কাঁচি দিয়ে তুলছে, এক পিঠে তুলতে কত সময় লাগাচ্ছে, আমি সেই নিয়ে বলছিলাম যে কত সময় লাগে এক পিঠে তুলতে। তারপরে এগুলো দেখে না আমার ছোটোবেলার কথা, আমার মায়ের কথা মনে পড়ে গেলো। আমার মা এরকম বসে বসে বানাতো আর আমরা বসে বসে থাকতাম, কখন একটা হবে, কখন একটা পাবো, সেই কথাগুলো মনে পড়ে যায়। এখন মাও কাজে ব্যস্ত থাকে, মারও তো সময় হয় না। তারপরে এখন সেরকম একটা কাঠের উনুনটাও নেই, যা আছে সব গ্যাসেই হয় বেশি, সেই জন্য। আর মাও খুব ব্যস্ত থাকে। ওদিকে হাঁড়িতে দেখো দুধের জলে ভেজাচ্ছে, কি ভালোই লাগছে না দেখতে। ও খেতে খুবই ভালো লাগে, আমার তো দেখে জিভে জল চলে আসছে। তোমাদের কাদের কাদের জিভে জল চলে আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই একটা ভিডিও বানাতে সারাদিনের অনেক খাটনি, সারাদিন ভিডিও বানাও, তারপরে বসে ঠান্ডা মাথায় সেটাকে এডিট করো। ভিডিও বানানোটা তো কোনো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে ভিডিওটা এডিট করতে খুবই কষ্ট হয়। সো প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে আসলাম ঘরে এসে রাতের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আজকে আর বেশি একটা ভিডিও নিইনি। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আমার বর, এদিকে আমিও শুয়ে পড়বো। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।